ভগবান, আমি তো সবারই কথা ভাবি, লোকের কথা তো বাদই দিলাম, তবুও কেন নিজের বউ আমাকে বোঝে না। এই যে মহারাজা, তোমাকে যে বলছি আমার একটা নতুন শাড়ি লাগবে, সে কথা কি মনে আছে? আমার হাতে এখন টাকা কড়ি নেই, যখন হবে তখন না হয় নিও। আর এমনিতেও তোমার তো কয়েকটি শাড়ি আছে, আর আমায় দেখো, এই পরনে একটি জামা, সেটিই শুধু। আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে দেওয়ার চেষ্টা করি, তুমি বোঝার চেষ্টা করো। যাও, ভাত বাড়ো, খেতে দিবে। তোমার আজ খাওয়া বদ্ধ, আমি যে তোমার সঙ্গে সংসার করছি ওটাই অনেক। অন্য কোনো মেয়ে হলে কবে গলায় দড়ি দিত। তোমার মতন স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো। মরদ নাই একটা শাড়ি, তোমার মতন স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো। তোমার মতন স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো। মরদ নাই একটা শাড়ি, তোমার মতন স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো। তোমার মতন স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো। মরদ নাই একটা শাড়ি, তোমার মতন স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো। অসহায় স্বামী স্ত্রীর আবদার মেটাতে সবসময় চেষ্টা করে, যদিও বাস্তবতা তাকে বারবার হার মানায়। স্ত্রী চায় একটু স্বাচ্ছন্দ্য, ভালোবাসা আর মানসিক শান্তি, কিন্তু স্বামীর সীমাবদ্ধ সামর্থ্য তাকে ব্যর্থ করে তোলে। তবুও সে চুপচাপ সব সহ্য করে, নিজের চাহিদাগুলো বিসর্জন দিয়ে স্ত্রীর মুখে হাসি দেখতে চায়। প্রতিদিনের লড়াইয়ে ক্লান্ত হলেও স্ত্রীর একটা মিষ্টি কথা তাকে নতুন করে বাঁচতে শক্তি দেয়। জীবনের ঝড়ঝাপটা পেরিয়ে সে শুধু চায় তার ভালোবাসার মানুষটা তাকে একটু বুঝুক, পাশে থাকুক, এটুকুই তার চাওয়া। কিন্তু স্বামীর সামর্থ্য সীমিত, চেষ্টা করেও সব আবদার পূরণ করতে পারে না। দিন দিন স্ত্রীর মন খারাপ হতে থাকে, অভিমান জমতে জমতে দূরত্ব তৈরি হয়। স্বামী চুপচাপ সব সহ্য করে, ভেতরে ভেতরে ভেঙে পড়ে। একদিন সবকিছু ছেড়েই বিদায় নেয় সে, নীরবে, নিঃশব্দে, না কোনো অভিযোগ, না কোনো দোষারোপ, শুধু রেখে যায় স্ত্রীর জন্য একটা চিঠি। তোমার সব আবদার রাখতে পারিনি, তাই চলে গেলাম চিরদিনের জন্য।